নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখতেই পাচ্ছ 2025 সালের টেস্ট পেপার, যেখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটেই আছে। ঠিক আছে, আজকে আমি তোমাদের কিন্তু যে সমস্ত পেজগুলো সলভ করাবো, প্রত্যেকটা পেজ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন কিন্তু অন করবে। ঠিক আছে, আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক যে পেজ আছে, সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করবে। ঠিক আছে, আমাদের তো দেখো আজকে আমি ভূগোল সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 125, এসি 125। তো দেখো তোমাদের কিন্তু আজকে এমসিকিউ এবং এসিকিউ সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দেবো। ঠিক আছে, রোমান অনে ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলে, অ্যান্সার হবে উৎসান্দ জল। পরের প্রশ্ন রোমান টুতে সঞ্চিত অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে বলে টেরারোসা। 3 দাগের প্রশ্ন তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড় তলকে বলে, অ্যান্সার হবে সমুদ্র ভৃগ। রোমান পরে আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পর্যায়ন। চলো পরের প্রশ্ন কি বলেছে। 5 দাগে প্রবাল কীটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে কি বলেছে স্বল্পক্ষিত প্রায় বৃত্তাকার প্রাচীর হলো, অ্যান্সার হবে অ্যাটল। 4 প্রশ্ন অ্যান্সার হবে হ্যাক। 7 দাগে ছোটনাগপুরের মালভূমি শিলার গঠনের উপর দিয়ে প্রভাবিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর অন্তর্গত, অ্যান্সার হবে অধ্যারোপিত। 8 দাগে প্রশ্ন যে প্রক্রিয়ায় মাটির বি স্তর সম্পৃক্ত হয়, অ্যান্সার হবে ইলুভিয়েশন। 9 দাগে প্রশ্ন মাটির ইউএসডিএ শ্রেণী বিভাগের প্রবক্তা হলেন, অ্যান্সার হবে বলদুইন। দেখো পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে 10 দাগে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় 16ই সেপ্টেম্বর। 11 দাগে কানহা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশ। 12 দাগে শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা জে সি উইভার। 13 দাগে ভারতের শীত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েন। 14 দাগে বিশ্বের রবার শিল্পের রাজধানী অ্যাক্রন। ঠিক আছে, তারপরে দেখো হোয়াইট কলার কর্মীরা যুক্ত অর্থনৈতিক ক্ষেত্রের সঙ্গে। 4 নেক্রোপলিস কথার অর্থ হলো মৃতের শহর। 17 থেকে শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রতিষ্ঠাতা আলফ্রেড ওয়েবার। 18 থেকে মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধানত ফসল তা হলো শুষ্ক কৃষি। 19 থেকে ভারতের প্রথম ধসপ্রবণ রাজ্য হলো হিমাচল প্রদেশ। 20 থেকে ভারতের জীববৈচিত্র্যের একটি হটস্পট হলো, অ্যান্সার হবে পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য। 21 থেকে পদসমতুলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন, অ্যান্সার হবে এল সি কিং। কী হবে এল সি কিং। তারপরে দেখো এসি কিউব যে আছে, এসি কিউবগুলো তোমাদের অ্যান্সারগুলো এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এসি কিউবগুলো সবগুলো কিন্তু সলভ করে দিচ্ছি। ঠিক আছে, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো, আস্তে আস্তে দেখবে কিন্তু, কারণটা কি একটু ছোট করে করা আছে। ওকে, তোমরা দেখতেই পারছো এসি কিউবগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। একইভার কি, মোনাডোনা কি, নিকবিন্দু বলতে কি বোঝো। তো দেখো এটা কিন্তু 125 নম্বর পেজের যাবতীয় এসি কিউবগুলো তুলে ধরেছি। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নাও ভিডিওটা। একইভার কি আছে, প্রদেশীয় বাদ কাকে বলে, মোনাডোনা কি। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে নেবে। নিকবিন্দু বলতে কি বোঝে, কি বলতে কি বোঝো আর কি। দেখতেই পাচ্ছ তোমরা প্রশ্নগুলো। আর আমরা প্রত্যেকটা সেট কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিচ্ছি। যে সমস্ত ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, হিউমিনিফিকেশন কাকে বলে, শারীরবৃত্তীয় ভাবে শুষ্ক মৃত্তিকা কাকে বলে, ফ্লোরোক্লোরেইন কাকে বলে। ঠিক আছে, মনেক্স কথার অর্থ কী, নদীমঞ্চ কাকে বলে। দেখো ছোট্ট করে সুন্দর করে কিন্তু লেখা আছে। ঠিক আছে, এক্স বা গামা বৈচিত্র্য কী, দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে। তোমরা কিন্তু এগুলো সলভ করবে বাড়িতে বসে। নব্য অর্থনৈতিক শস্য সমন্বয় কি,
দেখতেই পারছো, এবং তার সঙ্গে বড় যে প্রশ্নগুলো আছে বড় প্রশ্নগুলো দেখে নাও, যেগুলো দেখার জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিলে। ঠিক আছে, এবার দেখো আমি পরের পেজটা সলভ করবো, 142 নম্বর পেজ। ওকে, 142 নম্বর পেজটা সলভ করেছি। এসি দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন, ভৌমজলের প্রধান উৎস হলো, ডি এর অ্যান্সার বৃষ্টিপাত। রোমান টুতে, চুনাপথরের গুহার ছাদে ঝুলন্ত চুনের স্তম্ভকে বলে, অ্যান্সার হবে স্টালাকটাইট। স্টালাকটাইট। রোমান থ্রিতে, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় সেটা হবে ফিয়র্ড উপকূল। 4 দেখে, গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হ্যাক। 5 দেখে, নদী বদ্বীপ পলল বেজনী গড়ে ওঠে যে জলনির্গম প্রণালীতে, তা হলো অ্যান্সার হবে বিনুনি রূপী জলনির্গম প্রণালী। পরের প্রশ্ন, মৃত্তিকার জৈব স্তরটি হলো, ডি এর অ্যান্সার ডি স্তর। ঠিক আছে, পরের প্রশ্ন, একটি অনাঞ্চলিক মৃত্তিকা হলো পলল মৃত্তিকা। পরের প্রশ্ন, আর থেকে হ্যারিকেন সৃষ্টি হয় যে সাগর, তা হলো অ্যান্সার হবে ক্যারিবিয়ান সাগর। পরের প্রশ্ন, ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক ডবসন। পরের প্রশ্ন কি বলেছে, লিথোফাইট উদ্ভিদ হলো বন্য গোলাপ। জীব বৈচিত্র্যের উষ্ম কেন্দ্র শব্দটি ব্যবহার করেছেন মায়ারস। সি এর অ্যান্সার। দেখো পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো 143 নম্বর পেজ, ডি এর অ্যান্সার 75%। 13 দেখা প্রশ্ন, তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত, গোলাপি কালার। পরের প্রশ্ন 14 দেখে, অপারেশন কালার যে বিপ্লবের সাথে যুক্ত সেটি হলো, অ্যান্সার হবে শ্বেত বিপ্লব। পরের প্রশ্ন 15 দেখে, ভারতের প্রথম কাগজ কল কেন্দ্রটি হলো শ্রীরামপুর। পরের প্রশ্ন 16 দেখে, বিশ্বে পোশাক উৎপাদনে রপ্তানিতে প্রথম দেশটি হলো, ডি এর অ্যান্সার জাপান। পরের প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। পরের প্রশ্ন 18 দেখে, বিশ্বের বৃহত্তম আখ উৎপাদক দেশ হলো ব্রাজিল। 19 দেখে, ভারতের উর্বর সমতল ভূমিতে যে বসতি দেখা যায়, অ্যান্সার হবে গোষ্ঠীবদ্ধ। পরের প্রশ্ন 20 দেখে, অতীতের স্বাক্ষর বহনকারী মৃত নগরী হলো নেক্রোপলিস। 21 দেখে, ছত্তিশগড়ের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। ঠিক আছে, দেখে নিলে। এইবার দেখো এবার 142 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি। 142 নম্বর পেজে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও। খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু সলভ করে দিয়েছি। আশা করি এগুলো তোমাদের অনেকটা কাজে লাগবে। অ্যাটল কাকে বলে, পরিদেশীয় তটভূমি বলতে কী বোঝো, সংজ্ঞা দাও, সব কিছু কিন্তু তুলে ধরেছি। বুঝতে পারলে কি বললাম? চেষ্টা করছি যতটা পারি ততটা তোমাদের আমি হেল্প করার চেষ্টা করব, এটা আমি কথা দিতে পারি। প্রত্যেকটা ছেলেমেয়ে যেভাবে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছো, এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছো, তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি তোমাদের অনুরোধ করছি, প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থেকে অনলাইন ক্লাসকে সাপোর্ট করো। আশা করি তোমাদের সাপোর্ট, তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা আমি পাবো। ট্রাক ফার্মিং খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি কি, ঠিক আছে, এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। বুঝতে পারলে কি বললাম? অনুসারী শিল্প কাকে বলে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, আমি তাদের অনুরোধ করছি, প্লিজ অনলাইন ক্লাসকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়াই এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার, বহুতই নামুমকিন ব্যাপার বলে মনে করি। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য। যে প্রশ্নগুলো আছে এই এসএ কিউবগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি। ঠিক আছে, এইগুলো তোমরা দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা। ঠিক আছে, এবং এসএ কিউবগুলো সলভ করে দিচ্ছি। এবার দেখো বড় প্রশ্নগুলো দেখে নাও, যে প্রশ্নগুলো তোমরা রিকোয়েস্ট করেছিলে সেটাও তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে।